গতকালকে অর্থাৎ 1 তারিখ বুধবার আমাদের ক্লাস ছিল, কিন্তু আমি বিশেষ কারণবশত সেই ক্লাসটা করতে পারিনি। তার পরিবর্তে আজকে আমি ক্লাসটা করছি। এর আগের ক্লাসে আমরা 10.1 10 নম্বর চ্যাপ্টারের 1 নম্বর ইউনিটটা শেষ করেছিলাম। আজকে আমি শুরু করছি 10.2 লাভ ক্ষতির 10.2 এর প্রথম অঙ্ক। আটপুরে সুবলবাবুর ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা সাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন, এবং সাহানা বিবি দোকানদার উৎপলবাবুকে আবার 10% লাভে সেই চাল বিক্রি করেন। কিন্তু উৎপলবাবু যদি 12% লাভে সেই চাল বিক্রি করে থাকেন, তবে একটি সরলরেখাংশের ছবি এঁকে নিচের প্রশ্নগুলি উত্তর খুঁজি। তো এখানে সরলরেখাংশের ছবি এঁকে প্রশ্নগুলির উত্তর খোঁজার দরকার নেই, আমরা হিসাব করে দেখিয়ে দেব যে নিচের প্রশ্নগুলোর উত্তর কী কী হতে পারে। 10.2 1 নম্বর অঙ্ক 1-1। সুবলবাবু যে চাল উৎপাদন করেন 7,500 টাকায়, সেই চাল সাহানা বিবি কত টাকায় কিনেছেন? তো সুবলবাবুর কাছ থেকে চালটা সাহানা বিবি কিনেছিলেন প্রথম 20% লাভে। আমরা লিখব 20% লাভে সুবলবাবুর উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য। উৎপাদন ব্যয় যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 120 টাকা। উৎপাদন ব্যয় যদি 7,500 টাকা হয়, তবে বিক্রয় মূল্য কত? তো উৎপাদন ব্যয় বাড়লে বিক্রয় মূল্য বাড়বে। অর্থাৎ নির্ণেয় বিক্রয় মূল্য কি পাওয়া যায়? 120 গুণ 7,500 বাই 100 কেটে হয় 12×5 = 60, শূন্য আরও শূন্য, 12×7 = 84, 6×9 9,000 টাকা। অর্থাৎ সুবলবাবু যে দামে চালটি বিক্রি করলেন সেই দামে সাহানা বিবি কিনেছিলেন। অর্থাৎ সাহানা বিবি 9,000 টাকায় চাল কিনেছিলেন। অতএব উত্তর লিখব সাহানা বিবি 9,000 টাকায় চাল কিনেছিলেন। এবার 2 নম্বর প্রশ্ন, সুবলবাবু যে চাল উৎপাদন করতে 2,500 টাকা খরচ হয়, অর্থাৎ 2,500 টাকা খরচ হয়, সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন? তো যে চালের উৎপাদন ব্যয় 2,500 টাকা, 20% লাভে সুবলবাবুর বিক্রয় মূল্য, অর্থাৎ সুবলবাবু উৎপাদন করে চালটি প্রথম বিক্রি করেছিলেন আমরা একবারে করতে পারি। এর আগে যেমন ভেঙে উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য সাজিয়ে লিখেছিলাম, সেভাবে না লিখলেও আমরা একবারে করতে পারি। যেহেতু উৎপাদন ব্যয় থেকে 20% লাভ হয়েছিল, তো 20% লাভ হতে গেলে আমাদের বিক্রয় মূল্য হবে 120%, উৎপাদন ব্যয়ের 120%। অর্থাৎ আমরা লিখতে পারবো 2500 গুণ 120/100, এটা গুণ করে পাই কত? 3,000 টাকা।
এই বিক্রয় মূল্য দিয়ে সাহানা বিবি কিনেছিলেন। অতএব সাহানা বিবির ক্রয় মূল্য 3,000 টাকা। এই সাহানা বিবি আবার 10% লাভে চাল বিক্রি করেছিলেন। তো 10% লাভে সাহানা বিবির বিক্রয় মূল্য কত? 3,000 টাকার উপরে 10% লাভ হলে তার মূল্য হবে, আগের যা মূল্য ছিল তার 110% হলো 3,300 টাকা। এই মূল্যে সাহানা বিবি আবার উৎপলবাবুর কাছে চাল বিক্রি করেছিলেন। অর্থাৎ উৎপলবাবুর ক্রয় মূল্য কত? সাহানা বিবি যে মূল্যে বিক্রি করলেন 3,300 টাকা। অতএব 12% লাভে উৎপলবাবুর বিক্রয় মূল্য কত লিখব? তার যা ক্রয় মূল্য ছিল তার 112%, অর্থাৎ 112/100 গুণ করে পাওয়া যায় 33×2 = 66, 33×1 = 33, আর 6 = 69, 33 আর 39, 33 আর 3 = 36, 3,496 টাকা। অর্থাৎ উৎপলবাবু কত টাকায় চাল বিক্রি করেছিলেন? আমরা উত্তর লিখতে পারবো। অতএব উৎপলবাবু 3,496 টাকায় চাল বিক্রি করেছিলেন। তিন নম্বর প্রশ্ন, উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করলেন, সুবলবাবু সেই দামেই সরাসরি চাল বিক্রি করলে সুবলবাবু শতকরা কত লাভ হতো? উৎপলবাবু কী দামে চাল বিক্রি করেছিলেন? 3,696 টাকায়। কিন্তু সুবলবাবু যদি বিক্রি করতেন সেক্ষেত্রে সুবলবাবুর লাভ কতটা হতো? সুবলবাবুর যা উৎপাদন ব্যয় হয়েছিল সেই উৎপাদন ব্যয় সেই বিক্রয় মূল্য থেকে বিয়োগ করলে লাভ পাওয়া যাবে। সুবলবাবু 3,696 টাকায় চাল বিক্রি করলে লাভ 3,696 বিয়োগ 2,500 সমান টাকা সমান 2,196, 1,196 টাকা। অতএব শতকরা লাভ 1,196/2,500 গুণ 100, 25×4 = 100, 19, 25×7 = 175, 21/25 শতকরা লাভ। অতএব সুবলবাবু কত লাভ করতেন? 47/21/25% লাভ করতেন।
এবার আসি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে আছে কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% ও 25% লাভ করেন। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ের মধ্যে দিয়ে ক্রেতার কাছে পৌঁছায়, তবে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। ঠিক একই রকম 1 নম্বর অঙ্কে যেরকম ছিল ওই একই শর্ত এখানেও আছে। 1 নম্বর প্রশ্ন, 2-এর 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছেন তার উৎপাদন খরচ কত হবে। ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছেন, ক্রেতা কিনেছিলেন খুচরো ব্যবসায়ীর কাছে, খুচরো ব্যবসায়ী আবার কিনেছিলেন পাইকারি ব্যবসায়ীর কাছে, পাইকারি ব্যবসায়ী উৎপাদনকারীর কাছ থেকে কিনেছিলেন। অর্থাৎ সেই ক্রেতার কাছে ব্যাগটি পৌঁছাতে 3 বার লাভ হয়েছে উৎপাদন ব্যয়ের উপর। তো ক্রেতা যে ব্যাগটি কিনেছিলেন খুচরো ব্যবসায়ীর কাছে, খুচরো ব্যবসায়ী 25% লাভে বিক্রি করেছিলেন, অর্থাৎ ক্রয় মূল্য যা ছিল তার উপরে 25% লাভ। তো ক্রেতার যে দামে কিনেছিলেন সেটাই হচ্ছে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। ক্রেতার ক্রয় মূল্য সমান খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান কত? 138 টাকা। অর্থাৎ 10% কি 25% লাভে, 25% লাভে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 125, বিক্রয় মূল্য 138 হলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য বাড়লে ক্রয় মূল্য বাড়বে। অতএব আমি কি লিখতে পারি? নির্ণেয় ক্রয় মূল্য কত? 138/125 গুণ 100, 25 4 100, 25 5 138, 125 সমান 8 4 12 2, 13 4 8 4 32 2, 13 4 52 আর 2 3 55 বাই 5 টাকা। এটা হলো খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ী কিনেছিলেন পাইকারি দোকানদারের কাছে, অতএব পাইকারি দোকানদারের বিক্রয় মূল্য 552/5 টাকা। অতএব পাইকারি দোকানদার 20% লাভে বিক্রি করেছিলেন, অর্থাৎ 20% লাভে পাইকারি দোকানদারের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 120 টাকা। বিক্রয় মূল্য হয়েছিল 552/5, ক্রয় মূল্য কত? আবার নির্ণেয় ক্রয় মূল্য, এটা আমি লিখছি না যে বিক্রয় মূল্য বাড়লে ক্রয় মূল্য বাড়বে, এটা বুঝে নিতে হবে। মূল্য তোমার পরীক্ষায় লিখবে 552/5 নিচে 120 গুণ 100, আবার শূন্য যদি কেটে দিই 2 5 10,
6 সমান 552/6 টাকা। এই পাইকারি দোকানদারের ক্রয় মূল্য পাইকারি দোকানদার কিনেছিলেন উৎপাদনকারীর কাছ থেকে, অর্থাৎ উৎপাদনকারীর বিক্রয় মূল্য 552/6 টাকা। উৎপাদনকারীর (552/6 টাকা। অতএব উৎপাদনকারী আবার জিনিসটি বিক্রি করেছিলেন 15% লাভে, অর্থাৎ 15% লাভে উৎপাদনকারীর ক্রয় মূল্য উৎপাদন ব্যয় অবিক্রয় মূল্য। উৎপাদন ব্যয় 100 হলে বিক্রয় মূল্য 115। উৎপাদন ব্যয় কত হলে বিক্রয় মূল্য 552/6 টাকা। আবার নির্ণেয় উৎপাদন ব্যয় কত? 552/6 গুণ 100/115 কাটা যাক। 23 দিয়ে কাটলে 23 2 46 নয়, 23 4 92, 5 20 সমান 480/6 সমান 80 টাকা। অর্থাৎ ব্যাগটির উৎপাদন ব্যয় ছিল, প্রথম আমার প্রশ্ন ছিল উৎপাদন খরচ কত, অর্থাৎ ব্যাগটির উৎপাদন খরচ 80 টাকা। 2 নম্বর প্রশ্ন, যে ব্যাগে খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতা কি দামে কিনবেন? তো ব্যাগের উৎপাদন ব্যয় 140 টাকা হলে পরপর যথাক্রমে 15%, 10%, 20% ও 25% লাভে ক্রেতার কাছে পৌঁছালে ক্রেতার ক্রয় মূল্য হবে 140। এর প্রথমে লাভ হয়েছিল 15%, অর্থাৎ 115% লাভে সেটি গেল পাইকারি দোকানদারের কাছে। পাইকারি দোকানদার এই লাভে ক্রয় করে আবার তিনি বিক্রি করলেন 20% লাভে, অর্থাৎ এখানে যে ক্রয় মূল্য হলো তার উপরে 20% লাভে বিক্রয় মূল্য হলো 120%। পাইকারি দোকানদার যখন খুচরো দোকানদারের কাছে বিক্রি করলেন, খুচরো দোকানদার আবার 25% লাভে বিক্রি করলে এই ক্রয় মূল্যের উপরে বিক্রয় মূল্য হবে 125%। এবার কোন করে দেখা যাক কি হয়। 7 5 35, 115 গুণ 35/200 টাকা সমান 35 5 175, 5 হাতে থাকে 17, 35 আর 17 52, হাতে 5, 17
35 আর 5 40 বাই 200 গুণ 12 গুণ 12, 12 5 60, 12 2 24 আর 6 30, 12 শূন্য আর 3 3, 12 4 48। চারশো তেরাশি বাই 2 টাকা, 483কে 2 দিয়ে ভাগ করলে হয় 241.50 টাকা। অর্থাৎ 2 নম্বর প্রশ্নের উত্তর কী পাওয়া গেল? যে ব্যাগ এর খরচ 140 টাকা, সেই ব্যাগ ক্রেতা কী দামে কিনবেন? ক্রেতা কিনবেন 241.50 টাকায়। অর্থাৎ যে ব্যাগ এর খরচ 140 টাকা, সেই ব্যাগ ক্রেতা 241.50 টাকায় কিনবে। এবার 3 নম্বর অঙ্ক। খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে? অর্থাৎ এখানে একবারই লাভ হবে, কারণ খুচরো ব্যবসায়ী সরাসরি ক্রেতার কাছেই ব্যাগ বিক্রি করবেন। তো খুচরো ব্যবসায়ী যদি 98 টাকায় কিনে থাকেন, তাহলে তার উপরে 25% লাভ করে বিক্রি করলেই খুচরো ব্যবসায়ী কিনতে পারবেন। তো খুচরো ব্যবসায়ী মানে ক্রেতা কিনতে পারবেন। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য 98 টাকা, অতএব 25% লাভে বিক্রয় মূল্য কত? 98 টাকা এর 125% সমান 98 গুণ 125 বাই 100, কেটে হয় 5 বাই 4, 2 49, 245 বাই 2 সমান 122.50 টাকা। অর্থাৎ সেই ব্যাগ কিনতে ক্রেতাকে, অর্থাৎ সেই ব্যাগটি কিনতে ক্রেতাকে 122.50 টাকা দিতে হবে। 4 নম্বর প্রশ্ন। পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন, সেই ব্যাগ ক্রেতাকে কত টাকা দিতে হবে? সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে? পাইকারি ব্যবসায়ী 175 টাকায় কিনে প্রথমে তিনি খুচরো ব্যবসায়ীর কাছে বিক্রি করবেন কত পার্সেন্ট লাভে? 20% লাভে। তো পাইকারি ব্যবসায়ীর ক্রয় মূল্য 175 টাকা, অতএব 20% লাভে বিক্রয় মূল্য 175 এর 120% সমান 210 টাকা।
210 টাকায় পাইকারি ব্যবসায়ী বিক্রি করলেন কার কাছে? খুচরো দোকানদারের কাছে। অর্থাৎ খুচরো দোকানদারের ক্রয় মূল্য 210 টাকা, অতএব 25% লাভে বিক্রয় মূল্য 210 গুণ 125%, 105 525/2 সমান 262.50 টাকা। অর্থাৎ ক্রেতাকে সেই ব্যাগ কিনতে কত টাকা দিতে হবে? 262.50 টাকা। অতএব ক্রেতাকে ব্যাগটি কিনতে 262.50 টাকা দিতে হবে। দুইয়ে আরেকটি প্রশ্ন আছে, ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছেন সেই ব্যাগ সরাসরি পাইকারি বিক্রেতার কাছে কিনলে কত টাকা সাশ্রয়ী হতো? ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছেন সরাসরি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনলে, অর্থাৎ ক্রেতা কিনেছিলেন কার কাছ থেকে? খুচরো দোকানদারের কাছ থেকে। তো খুচরো দোকানদার কিনতেন পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে। পাইকারি ব্যবসায়ী যে দামে বিক্রি করেছেন সেই দামেই খুচরো ব্যবসায়ী কিনেছেন। তো পাইকারি ব্যবসায়ী যে দামে বিক্রি করবেন সেই দামেই যদি ক্রেতা কিনে থাকেন, সেক্ষেত্রে খুচরো ব্যবসায়ী যে দামে ব্যাগটি কিনেছিলেন সেই দামেই ক্রেতাকে কিনতে হতো। তো ক্রেতার ক্রয় মূল্য 276 টাকা হলে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য 276 টাকা। অতএব খুচরো ব্যবসায়ী কিনেছিলেন পাইকারি দোকানদারের কাছে, তো খুচরো ব্যবসায়ী 276 টাকায় যে ব্যাগ বিক্রি করলেন সেই ব্যাগটি কত টাকায় কিনেছিলেন সেটাই নির্ণয় বিষয়। তো খুচরো ব্যবসায়ীর 25% লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, কিন্তু তিনি বিক্রি করেছিলেন 276 টাকায়, সেক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে? নির্ণেয় ক্রয় মূল্য 276/125 গুণ 100, 6×4 = 24, 27×4 = 108, যোগ 2 110, 1004/5 সমান 5×2 = 10, 5×2 = 10, 0.8
টাকা। অর্থাৎ খুচরো ব্যবসায়ী 220.80 টাকায় কিনেছিলেন। এই ব্যাগটা কিনেছিলেন কোথায়? পাইকারি দোকানদারের কাছ থেকে। অর্থাৎ পাইকারি দোকানদারের কাছ থেকে ক্রেতা কিনতে গেলে ব্যাগটি 220.80 টাকায় কিনতে পারতেন। তো অতএব পাইকারি ব্যবসায়ীর কাছে সরাসরি ব্যাগ কিনলে সাশ্রয়ী হতো কত? 276 টাকা বিয়োগ 220.80 টাকা সমান 55.20 টাকা। এবার আসি আমরা 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে একটি ছকের মধ্যে উৎপাদন খরচ, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য এবং ক্রেতার ক্রয় মূল্য দেওয়া আছে। একটি সাইকেলের উৎপাদন খরচ 1050 টাকা, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 1260 টাকা। অর্থাৎ উৎপাদন খরচের উপরে কিছু লাভ করে পাইকারি বিক্রেতা কিনেছিল, পাইকারি বিক্রেতার কাছে বিক্রি হয়েছিল। পাইকারি বিক্রেতা আবার কিছু লাভ করে খুচরো ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন 1449 টাকায়। আবার তিনি কিছু লাভ করে ক্রেতার কাছে বিক্রি করেছেন 1666.35 টাকায়। এবার প্রথম প্রশ্ন হচ্ছে, হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ীর শতকরা কত লাভ হয়েছিল। অর্থাৎ খুচরো ব্যবসায়ী যে মূল্যে কিনেছিলেন 1449 টাকায়, সেখান থেকে বিক্রয় মূল্য কত বেশি হয়েছে সেটুকুই হচ্ছে তার লাভ। সেই লাভের উপরে শতকরা লাভ নির্ণয়ের বিষয়। তো খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত যেন? 1449 টাকা। বিক্রয় মূল্য 1666.35 টাকা। অতএব লাভ কত হলো? 1666.35 বিয়োগ 1449 সমান 217.35 টাকা। অতএব শতকরা লাভ কত? 217.35 বাই 1449 গুণ 100। অর্থাৎ 100 দিয়ে গুণ করলে দশমিকটা তুলে দেওয়া যায়। 217.35 বাই 1449, 7 দিয়ে কেটে দিলে 7 2 14, 207, 7 3 21, 7 1 7, 4 7 28,
হ্যাঁ, কি হলো? সাত তিন 21, 7 1 7, 7 5 35, 7 2 14, 7 7 49, 15 7 105, হাতে থাকে 10, 10 শূন্য সমান 15%। অর্থাৎ খুচরো ব্যবসায়ী 15% লাভ হয়েছিল সাইকেলটি বিক্রি করে। অতএব প্রশ্নের উত্তর লিখব, খুচরো ব্যবসায়ী শতকরা লাভ, খুচরো %15 লাভ হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতা শতকরা কত লাভ হলো। অর্থাৎ পাইকারি বিক্রেতা সাইকেলটি কিনেছিলেন 1260 টাকায়, বিক্রি করেছিলেন 1449 টাকায়। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 1260 টাকা, বিক্রয় মূল্য 1449 টাকা। অতএব লাভ 1449 মাইনাস 1260 টাকা সমান 9 8 1 টাকা। নয় 14 থেকে 8 আর শতকরা লাভ 189/1260 গুণ 100। 7 2 14, 7 7 49, 18, 3 2, 30/2 সমান 15%। অর্থাৎ আমরা উত্তরে পেলাম পাইকারি ব্যবসায়ীও কি শতকরা 15 টাকা লাভ করেছিলেন।
3 নম্বর প্রশ্ন, সাইকেল বিক্রি করে উৎপাদনকারী শতকরা কত লাভ হলো? উৎপাদনকারীর ক্রয় মূল্য 1050 টাকা, বিক্রয় মূল্য 1260 টাকা। টাকা, বিক্রয় মূল্য 1260 টাকা, অতএব লাভ 1260 বিয়োগ 1050 সমান 210 টাকা। অতএব শতকরা লাভ 210 বাই 1050 গুণ 1260। সরি, 210 বাই 1050 গুণ 100। দুশো দশ বাই 1050 গুণ 100 সমান 20। অর্থাৎ উৎপাদনকারী সাইকেল বিক্রি করে 20% লাভ করেছিলেন। অর্থাৎ উৎপাদনকারী শতকরা 20 টাকা লাভ করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের চেয়ে কত বেশি দিতে হবে? কত বেশি দিতে হবে আমরা সরাসরি বিয়োগ করতে পারবো। ক্রেতাকে সাইকেল কিনতে উৎপাদন খরচের চেয়ে বেশি দিতে হয় $1666.35 বিয়োগ 1050 সমান 616.35 টাকা। আবার 5 নম্বর প্রশ্ন, 30% লাভ থাকে যদি ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন, সেখানে উৎপাদনকারীর 30% লাভ থাকে, তাহলে ক্রেতার কত টাকা সাশ্রয়ী হবে? অর্থাৎ ক্রেতা যদি উৎপাদনকারীর কাছ থেকে 30% লাভে সাইকেলটি কিনতে পারেন, তো উৎপাদন ব্যয়ের উপর 30% লাভে ক্রেতার ক্রয় মূল্য হবে কত? 1050 এর 30% লাভে কিনলে 130% বিক্রয় মূল্য, 130%, অর্থাৎ গুণ করলে পাই 13 5 65, 13 10 130 আর 6 136, 1365 টাকা। অতএব ক্রেতার সাশ্রয়ী হবে 1666.35 বিয়োগ 1365 টাকা সমান 301.35 টাকা।
সরি 4 নম্বর অঙ্কটা একটু ইনকমপ্লিট থেকে গেছিলো। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছিল, 4 নম্বর প্রশ্ন বলা হয়েছিল সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে। শতকরা কত বেশি দিতে হবে, আমি ভুল করে শতকরা কত বেশি লক্ষ্য করিনি, ফলে আমি উত্তরটি বের করেছি মোট কত বেশি দিতে হবে। তো সেখান থেকে শতকরা, অতএব শতকরা বেশি দিতে হবে যদি বের করি, শতকরা বেশি দিতে হবে কত, 616.35 বাই, যেখান থেকে বেশি দিতে হলো উৎপাদন খরচে 1050 গুণ 100, কেটে দিলে হয় 5 দিয়ে কেটে, 5 2 10, 5 10 50, 5 1 5, 5 3 15, 5 2 10, 5 7 35। আবার 5 দিয়ে কাটা হয় 42, 5 দিয়ে কাটা হয় 5 2 10, 5 6 30, 5 7 5 6 30, 2 5 5 25, 5 4 20 সমান, আমরা হিসাব করে শেষ পর্যন্ত উত্তর পাই 58.7, 58.7%। তো আজ এ পর্যন্তই থাক। আজকে আমরা 10.2 এর বড় কোশ্চেন শেষ করলাম, বড় প্রশ্নগুলি শেষ করে করলাম। বাকি থাকলো শুধুমাত্র এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এর পরের ক্লাসে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং এমসিকিউ শেষ করব। এর পরে হোমওয়ার্ক দিয়ে দিই, হোমওয়ার্ক 4 এমসিকিউ এবং 5 সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলির সমাধান করার চেষ্টা করবে। যদি কোনোটা সমস্যা হয় এবং যে অঙ্কগুলি আমি আজকে পড়ালাম সেই অঙ্কগুলির মধ্যেও যদি কোনো সমস্যা হয়ে থাকে, কোনো কিছু বুঝতে না পেরে থাকো, তোমরা নির্দিষ্ট সময় অর্থাৎ সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আমাকে ফোন করবে অথবা ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করবে। আমি সাধ্যমতো চেষ্টা করবো তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়া। এবং 4 নম্বর ও 5 নম্বরের এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর তোমরা করবে। করতে গিয়ে কোনোটা না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি সলভ করব। এর পরের ক্লাসে আমরা পরের চ্যাপ্টারে যাব।